আজকের প্রথম খবরটা হলো বাংলাদেশের স্কুলে বিধ্বস্ত সেনাবাহিনীর বিমান, নিহত ১৯ জন পড়ুয়া, বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আহত ও দগ্ধ হয়েছে শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। সোমবার রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে। দুপুর 1:06 উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই F-7 BGI মডেলের বিমানটি মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয়। বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের চলমান শ্রেণী কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা তীব্র আতঙ্কে পড়ে যান। ইতিমধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে 2 প্লাটুন বিজিবি। আহতদের তারা নিচ্ছেন আশেপাশের বিভিন্ন হাসপাতালে। প্রয়োজনীয়তা দেখা দিয়েছে প্রচুর পরিমাণ রক্তের। আহতদের হাসপাতালে পাঠাতে হেলিকপ্টার ও মেট্রো রেলের বগি ব্যবহার করা হচ্ছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। তিনি জানান, পাইলট আহত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি CMH-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। আজকের পরবর্তী খবরটি হলো পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি ধনখড়। আচমকা পদত্যাগ করলেন ভারতের উপরাষ্ট্রপতি জয়দীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে তিনি জানান, স্বাস্থ্যের কারণকে অগ্রাধিকার দিয়েই তিনি পদ ছাড়তে চান। সোমবার রাতে পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভাকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। সাংসদদেরও তাদের স্নেহ ও শ্রদ্ধার জন্য ধন্যবাদ জানাই। আজকের পরবর্তী খবরটি হলো গরুহুটিতে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বয়ান মুখ্যমন্ত্রীর। গরুহুটিতে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালে 7 জুন মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার গরুহুটিতে এসেছিলাম। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার 1 মাসও হয়নি তখন কংগ্রেস দলের নেতারা দখলদারদের পক্ষ নিয়েছিল। গরুহুটির ইতিহাস 1983 সালের। সেই সময় গরুহুটিকে রক্ষা করতে সাহস দেখানো হয়েছিল। তখন 23 জনের মৃত্যু হয়েছিল। গরুহুটিতে সফল উচ্ছেদ আমাদের সাহস জুগিয়েছিল। গরুহুটির পরে আমরা বরচলা, লামরিং, বড়দ্রব্বা, চাপার পাইকানে উচ্ছেদে সফল হয়েছি। আমরা 1,29,000 বিঘা জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করতে পেরেছি। এখন হাতি মানুষ সংঘর্ষ নেই। ধীরে ধীরে পাইকান সবুজ হয়ে উঠবে। সন্দেহভাজন বাংলাদেশিদের কাছ থেকে জমি উদ্ধারের সংকল্প নিয়েছি। আমাদের লক্ষ্য অনেক দূরে। আমরা এখন পর্যন্ত অল্প জমি উদ্ধার করতে পেরেছি। অসম আন্দোলনের শহীদদের কাজ অসম্পূর্ণ ছিল। আমরা প্রতিটি ইঞ্চি জমি সন্দেহভাজন বাংলাদেশিদের কাছ থেকে উদ্ধার করব। কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। অসম আন্দোলনের শহীদদের জন্য আমরা থামব না। অসমীয়া জাতি দুর্জয় অপরাজেয়। শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমরা লড়াই করব। যদি সামনে হিমালয় দাঁড়ায় তাও আমরা ভেদ করতে পারব। জাতির মুক্তির পথ গরুহুটিই দেখিয়েছে। আমরা আবারও মুঘলদের পরাজিত করব। লাভ লোকসানের হিসাব করে কাউকে উচ্ছেদের হাত থেকে বাঁচানো যাবে না। আমাদের একমাত্র সংকল্প জাতিকে দখলমুক্ত করা। 21 জুলাই জাতির আত্মনির্ভরতার দিন। গরুহুটি কারো দয়া বা অনুগ্রহের প্রকল্প নয়। গরুহুটি প্রমাণ করে অসমীয়া কখনো পরাজিত হয় না। আজকের পরবর্তী খবরটি হলো সংস্কৃত ভাষায় শপথ নিলেন কনাদ পুরকাইস্থ। রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন কনাদ পুরকাইস্থ। সোমবার সকালে শপথ নেন তিনি। সংস্কৃত ভাষায় তিনি শপথ নেন। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। অধিবেশনের শুরুতেই রাজ্যসভার সভাপতি তথা উপরাষ্ট্রপতি জয়দীপ ধনখড় উভয় সাংসদকে শপথ বাক্য পাঠ করান। এদিন বীরেন্দ্র প্রসাদ বৈশ্য ও শপথ নেন। উল্লেখ্য, রাজ্যসভায় অসম গণপরিষদের সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য এবং বিজেপির সাংসদ মিশন রঞ্জন দাসের কার্যকাল শেষ হয়েছিল। সেই অনুযায়ী একটি আসনে আসামের জন্য বিজেপির কনাদ পুরকাইস্থকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। যদিও অগপ পুনরায় বীরেন্দ্র প্রসাদ বৈশ্যকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। তবে খালি হওয়া বৈশ্যের আসনের জন্য একাধিক অগপ নেতা প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করলেও
শেষ মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্ব বৈশ্যকেই পুনরায় প্রার্থী হিসেবে ঘোষণা করে। আজকের পরবর্তী খবরটি হলো রুকনি নদীতে তলিয়ে যাওয়া কিশোরের দেহ ভেসে উঠল সুন্দরীতে। রুকনি নদীতে নিখোঁজ পনিরমুখের 21 বছর বয়সী যুবক রশিদ আহমেদ লস্করের দেহ ভেসে উঠল। সোমবার সকালে সুনাইর সুন্দরী এলাকায় রুকনি ও সুনাই নদীর সঙ্গমস্থলে উদ্ধার হয় তার মৃতদেহ। এসডিআরএফ বাহিনী উদ্ধার করে দেহ। শনিবার বিকেল আনুমানিক 5টা নাগাদ রশিদ আহমেদ লস্কর রুকনি নদীতে স্নান করতে যান। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা সুনামউদ্দিন লস্করের মনে উদ্বেগ সৃষ্টি হয়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও ছেলের খোঁজ না পেয়ে তিনি নিজেই খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার ভাতিজা জানায় রশিদের চপ্পল ও গামছা নদীর পাড়ে পড়ে থাকতে দেখা গেছে। এই খবর শুনেই সুনামউদ্দিনের মনে সন্দেহ হয় যে তার ছেলে হয়তো নদীতে তলিয়ে গেছে। খবর পেয়ে পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা দ্রুত নদীতে নেমে সাবিরের খুঁজে তল্লাশি শুরু করেন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। রশিদের বাবা জানিয়েছেন, রশিদ আহমেদ শারীরিকভাবে কিছুটা বিকলাঙ্গ ছিলেন। তার হাত পায়ের আকার স্বাভাবিকের চেয়ে ছোট হলেও মানসিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং ভালোভাবে কথাবার্তা বলতে পারতেন। শারীরিকভাবে অক্ষম হওয়ায় পরিবার ও প্রতিবেশীর কাছে তিনি অত্যন্ত আদরের ছিলেন। 19 বছর বয়স হওয়া সত্ত্বেও তিনি বর্তমানে সঞ্জয় গান্ধী এমই স্কুলের ছাত্র ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় নিয়োগের বিজ্ঞাপন নিন্দা এআইডিএসর। মরিগাঁও জেলার লাহরিঘাটের সরকারি আদর্শ ডিগ্রি কলেজের শূন্য পদ পূরণে রাজ্যের উচ্চ শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হওয়ায় এআইডিএসর অসম রাজ্য কাউন্সিল তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে। সংগঠনের রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয়, রাজ্যে যখন শিক্ষিত বেকারের সংখ্যা 35 লক্ষেরও বেশি, ঠিক তখনই এ ধরনের বিজ্ঞাপন শিক্ষিত যুবক যুবতীদের মনকে হতাশাগ্রস্ত করে তোলে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় নিয়োগ প্রদানের অর্থ হচ্ছে কলেজের শৈক্ষিক পরিবেশকে দুর্বল করা, কারণ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পঠন পাঠনের জন্য একটি উপযুক্ত বয়সের সীমা নির্ধারণ করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা লাভ করতে পারে। যারা বর্তমানে কলেজের শিক্ষক হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছেন, তাদের সময়মতো নিয়োগ না করলে ভবিষ্যতে উন্নত মানের শিক্ষা প্রদান ও শৈক্ষিক পরিবেশ গড়ে ওঠার পথ রুদ্ধ হবে। এর ফলে সরকারি স্কুলগুলোর মতো সরকারি কলেজগুলোও বন্ধ করে দেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে এই ধরনের নিয়ম বহির্ভূত ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করে যোগ্যতা সম্পন্ন শিক্ষিত যুবক যুবতীদের স্থায়ীভাবে নিয়োগ করার জোরালো দাবি উত্থাপন করা হয়। পাশাপাশি এ ধরনের অযৌক্তিক কাজের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো রামনগরে সোনার বিস্কুট উদ্ধার ধৃত মণিপুরের যুবক। শিলচর রামনগর বাইপাস এলাকায় এক বিশেষ অভিযানে 3টি সন্দেহভাজন সোনার বিস্কুট উদ্ধার করে কাছাড় পুলিশ। রবিবার গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানে সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারী মণিপুরের চূড়াচাঁদপুরের লামকার বাসিন্দা খামনেউ মুনলুয়া 32 বছর বয়সী। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির মোট ওজন প্রায় 439 গ্রাম। উদ্ধারকৃত সোনার বিস্কুটগুলি ঘটনাস্থলে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায় যে এই সোনার বিস্কুটগুলি মণিপুর থেকে নিয়ে আসা হয়েছিল এবং সেগুলি শিলচর আইএসবিটির কাছাকাছি কোনো স্থানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনাটি পুলিশ তদন্ত শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো অভিষেক জৈন হাইলাকান্দির ডিসির দায়িত্ব নিলেন। 2020 ব্যাচের আইএএস ক্যাডার অভিষেক জৈন হাইলাকান্দি জেলার নতুন জেলা কমিশনার অর্থাৎ ডিসি হিসেবে সোমবার কার্যভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী জেলা কমিশনার নিসর্গ হিবারের কাছ থেকে কার্যভার গ্রহণ করেন। আইএএস অফিসার অভিষেক জৈন আগে দিশপুরে মুখ্যমন্ত্রীর সচিবালয় যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।